আজ তোমাদের দেখাতে চলেছি দারুণ মজাদার ছোট আলু দিয়ে চিংড়ি রেসিপি। খেতে কিন্তু হেভি টেস্টি হয়। এভাবে করে খেয়ে একবার আমাকে তারপরে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তার জন্য এই রকম সাইজের চিংড়িগুলো আমি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো চিংড়ি দিয়েই করতে পারো, এর থেকে আরও বড়ও নিতে পারো বা এর থেকে ছোট নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এরকম সাইজের নিয়েছি, বেশ মাঝারি সাইজ, একদম ছোট নয় আবার খুব বড়ও নয়। এবার জোগাড়ের পালা। আলুগুলো এবার ধুয়ে নেওয়ার পালা। আমি কিন্তু একটু মোটা করেই কেটেছি। এই আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব, তা বলে সিদ্ধ নয় কিন্তু, জাস্ট একটু গরম জলে ফুটিয়ে নেওয়া, এই আর কি। এবার এই আলুগুলো দিয়ে দেবো, তেলে হালকা একটু নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে চলো ওইদিকে মশলাটা করে নিই ঝটপট। মশলা আমি কি কি দিয়ে করছি একটু দেখে নাও। পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছি সেটা দেওয়ার পালা। এবার এই পেস্টটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি গুঁড়ো কি মশলা দিয়েছি দেখো, এখানে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো, অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আর একটু নুন দিয়েছি স্বাদ মতন, সেটা তোমরা বুঝে দেবে। আর একটু হালকা অল্প ওই যে বাটিটার মধ্যে আমি মশলাটা করেছি সেই মিক্সার জারটা ধুয়ে অল্প একটু এবার আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দেওয়ার পর হালকা একটু জল দিলাম, কারণ জানোই আদা দিলে একটু হালকা জল দিতে হয়। তোমরা অনেকেই করে থাকো, আবার অনেকে কিন্তু ডাইরেক্ট আদা দিয়েও কষতে থাকো, কিন্তু তাতে একটু তিতকুটে ভাব চলে আসার ভয় থেকেই যায়, তাই আমি এভাবে একটু জল দিয়ে নিই। মশলাটা বেশ কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। এটা দিয়েও আমি কষতে থাকবো, কারণ আলুটা তো আমার প্রায় 70% ভেজে রাখা মানে সিদ্ধ হয়েই গেছে। মশলার সঙ্গে কষালে পুরোপুরি সিদ্ধ হয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য মশলার সঙ্গে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা একটু জল দিয়েছি, কষানো হয়েই এসছে, আর একটুখানি হবে। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তোমরা অনেকেই হয়তো ভাবছো চিংড়ি মাছটা দিদি ভেজে নিলে না কেন, কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখো, চিংড়ি মাছটা যেমন থাকবে নরম তুলতুলে, সেরকম খেতে কিন্তু খুবই টেস্টি হবে। চিংড়ি মাছটা ভেজে নিলে খুবই শক্ত হয়ে যায়, তখন কিন্তু অতটাও টেস্ট ভালো আসে না। কিন্তু এরকমভাবে খেয়ে দেখবে, এটাও কিন্তু দারুণ অসাধারণ লাগে। কাঁচা মাছ দিয়ে করে দেখবে, কিন্তু কাঁচা রাখবো না, কিন্তু এটাকে আমি এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু খানিকক্ষণ কষিয়ে নেব, এতে যেরকম চিংড়ি মাছটা নরম থাকবে সেরকম টেস্টটা খুব ভালো আসবে। কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি হালকা অল্প একটু জল দেব, খুব বেশি জল দেবো না।
এবার একটু ধনে পাতা দিয়ে দেওয়ার পালা। একটু অল্প করে গরম মশলা, সবার শেষে এই যে ধনে পাতা, একটু না হলে চলে। আর গরম মশলাটা কিন্তু আমার মায়ের হাতের। নামিয়ে দেওয়ার পালা। শুধু এক থালা গরম ভাত হলে একদম জমে যাবে। শসা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ধোয়া ওঠা একদম গরম গরম ভাত রেডি হয়ে গেছে। আর এই যে আজকের এই রেসিপিটা, ব্যাস চলো খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। দারুণ কিন্তু, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। একবার অবশ্যই কিন্তু খেয়ে দেখো। এই দেখো চিংড়ি পড়ে গেল গরম গরম ভাতে। ওহো, এখানে শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আরও নিয়ে আসবো। তো সত্যি কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছিল, বাড়ির সবাই খেয়ে বলেছে। আজকের মতন টাটা, বাই বাই।